নমস্কার বন্ধুরা, আজ আপনাদের মধুসূদন দাদার গল্প শোনাবো। মধুসূদন দাদার গল্প শোনবার আগে আপনাদেরকে একটি গ্রামের ঘটনা শুনতে হবে। একটি গ্রামে এক বিধবা মা আর তার খুব ছোট্ট একটি সন্তান বাস করতেন। তার মা জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসতেন, কাঠ কুড়িয়ে এনে কোনো রকমে নিজের সংসারটা চালাতেন। ওই শাক পাতা কুড়িয়ে এনে এর বাড়ি ওর বাড়িতে ভিক্ষে টিক্ষে করে সংসার চালাতেন। কিন্তু তার স্বপ্ন ছিল তার সন্তানকে সে পাঠশালায় পাঠাবে এবং সে বড় করে তুলবে। তো যেমন ভাবনা তেমন কাজ, তিনি তার সন্তানকে সেই গ্রামের বাইরে একটি পাঠশালায় পাঠাতেন প্রতিদিন। তো পাঠশালাতে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। ছেলেটি রোজ এসে বলতেন তার মাকে যে মা, আমি আর পাঠশালায় যাব না, কারণ আমার না খুব ভয় করে, ভীষণ ভয় করে সেই রাস্তা দিয়ে যেতে। তো মা বলতেন, ঠিক আছে, তোর ওখানে একা যেতে হবে না, তোর সঙ্গে কিন্তু তোর দাদা থাকে, এটা মনে রাখবি। ছেলেটি অবাক হয়ে বললো, আমার দাদা? কই, আমি তো কোনোদিন জানি না বা দেখিনি তাকে। বললো, হ্যাঁ রে, তোর দাদার নাম হচ্ছে মধুসূদন। তুই জঙ্গলের রাস্তা দিয়ে যখন যাবি, রোজ দাদাকে ডাকতে ডাকতে যাবি, বলবি, মধুসূদন দাদা তুমি কিন্তু আমার সঙ্গে থেকো, মধুসূদন দাদা তুমি কিন্তু আমার সঙ্গে থেকো। দেখবি মধুসূদন দাদা তোর সঙ্গে থাকবে। তো ছেলেটি সেই মতো রোজই জঙ্গলের রাস্তা দিয়ে যায় আর বলে, মধুসূদন দাদা তুমি কিন্তু আমার সঙ্গে থেকো। এবং যখন এই কথাটা বলে ওর তখন ভয়টা কিছুটা কম লাগে। এইভাবে বেশ চলছিল। হঠাৎ একদিন পাঠশালায় কোনো একটা উৎসব পালিত হবে। তো পাঠশালার পণ্ডিত বললেন যে তোমরা যারা যারা এখানে পঠন পাঠন করছো, প্রত্যেকের বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসবে খাবারের। আমরা এখানে সবাই মিলে সেগুলো ভাগ বাটোয়ারা করে খাবো। আমাদের মানে টোটাল সংখ্যা হচ্ছে 200 জন, 200 জন খাবে। তো যথারীতি ছেলেটি তো বাড়িতে এলো। বাড়িতে আসার পর সে তার মাকে পুরো ঘটনাটা বলল। বলার পর তার মা তো খুব চিন্তায় পড়ে গেল। বললো যে পাঠশালাতে তুই কি নিয়ে যাবি? আর 200 জনের খাবার, আমাদের নিজেদের খাবারই জোগাড় হয় না, তোকে আমি কি করে খাবার জোগাড় করে দেবো? যথারীতি ছেলেটি পরের দিন গিয়ে পাঠশালায় বললো যে আমার পক্ষে না, জানো তো, কিছু নিয়ে আসা সম্ভব না, আমরা বড্ড গরিব, জানো। তো পাঠশালার যিনি পণ্ডিত তিনি ভীষণ তিরস্কার করলেন। সব বন্ধু যারা ছিল তারা হাসাহাসি করলো। ছেলেটি বড্ড দুঃখ পেল। বনের পথ ধরে কাঁদতে কাঁদতে আসছে আর বলছে, মধুসূদন দাদা আমরা বড় গরিব, জানো, আমার কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা নেই বলে আমাকে কত তিরস্কার করলো। তো যাই হোক, হঠাৎ দেখে দূর থেকে একটি রাখাল বালক আসছে। রাখাল বালক বলল যে, এই তুই কাঁদছিস কেন ভাই, তোর কি হয়েছে? তো ছেলেটি বলল, জানো, আমি মধুসূদন দাদাকে বলছিলাম যে আমরা বড্ড গরিব। বলে, আরে আমিই তো তোর মধুসূদন দাদা। বলে, তাই তাই বলে বাচ্চাটি মধুসূদন দাদাকে জড়িয়ে ধরলো। এবার মধুসূদন দাদাও তাকে জড়িয়ে ধরলেন, এক অদ্ভুত আলিঙ্গন। তারপর বললো যে তোর কি হয়েছে বল আমাকে। তো বললে যে কাল আমার পাঠশালাতে 200 জন মানুষ, আমার না কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাই, আমাদের তো কিছুই নেই। তো মধুসূদন দাদা বললে, ঠিক আছে, তুই কালকে এখান দিয়ে যাবি যখন আমাকে ডাকবি, আমি তোকে একটা খাবার দিয়ে দেবো, তুই সেই খাবারটা নিয়ে পাঠশালায় যাবি। তো যথারীতি বাড়ি ফিরে ছেলেটির খুব আনন্দ। ছেলেটির আনন্দ দেখে ওর মা বলছে, কিরে তুই এত আনন্দ করছিস, কি হয়েছে তোর? পাঠশালায় কি খাবার নিয়ে যাবি না বলেছিস, তাই ওরা সব মেনে নিয়েছে? বললো, না গো মা, আজকে জঙ্গলের পথে আমার সঙ্গে মধুসূদন দাদার দেখা হয়েছিল। মধুসূদন দাদা আমায় বললে যে তোর কোনো চিন্তা নেই ভাই, তোর জন্য কাল আমি খাবার নিয়ে আসবো। তো ছেলেটির মা যথারীতি ব্যাপারটা না ঠিক বিশ্বাস করতে পারেননি। তিনি ভাবছেন, এ আবার কিরম কথা, মধুসূদন দাদা সত্যি সত্যিই আসবে নাকি? যাই হোক, তারা ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। পরদিন সকালে উঠে ছেলেটি স্নান টান করে পাঠশালার উদ্দেশ্যে রওনা দিয়েছে। খুব আনন্দে নাচ করতে করতে, এরম করতে করতে যাচ্ছে। জঙ্গলের পথে ঢুকে বলছে, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা গো, আমি চলে এসেছি, তুমি কি দেবে বলেছিলে দাও শিগগিরই, আমি পাঠশালায় যাব। তো তখন দূর থেকে রাখাল বালক একটা ছোট্ট দইয়ের খুঁড়ি নিয়ে আসছে। একটা ছোট্ট এইটুকু দইয়ের খুঁড়ি নিয়ে এসে ছেলেটির হাতে দিয়ে বলছে যে, এনে ভাই, এর মধ্যে দই আছে, সবাই মিলে পেট পুড়ে খাবে। ছেলেটি বাচ্চা ছেলে, তার মনে কোনো পাপ নেই। সে সেই দইয়ের খুঁড়িটা নিয়ে আনন্দে নাচতে নাচতে পাঠশালায় চলে গেছে।
এবার পাঠশালায় গিয়ে বলছে, পণ্ডিত মশাই গো, দেখো দেখো, আমি সবার জন্য দই নিয়ে এসেছি, আমার মধুসূদন দাদা দিয়েছে। ওইটুকু দইয়ের হাঁড়ি দেখে, মানে দইয়ের খুঁড়ি দেখে পণ্ডিত মশাই আরো রেগে গেছেন। তিনি বলছেন যে, তোর একটা জ্ঞান আক্কেল নেই, 200 জন লোক খাবে, তুই এইটুকু একটা খুঁড়ি করে দই নিয়ে এসে ঠাট্টা করছিস, মস্করা করছিস। তো যাই হোক, ছেলেটি বলছে, তুমি দেখো না, তুমি একবারটি দাও, আমার মধুসূদন দাদা দিয়েছে গো এটা। তখন পণ্ডিত মশাই খুব ক্রুদ্ধ হয়ে বলছেন, এই দেখ, তাহলে একজনের পাতেই যাবে না বলে চামচে করে এরকম তুলে একজনের পাতে থপাস করে দিয়েছে, আবার খুঁড়ি ভরে গেছে, আবার দেয়, আবার ভরে যায়, আবার দেয়, আবার ভরে যায়। এইভাবে অফুরান দই তৈরি হচ্ছে সেখানে। এবং পণ্ডিত মশাই কাঁদতে শুরু করেছেন, বলছেন যে, তোর মধুসূদন দাদার কাছে আমাকে নিয়ে যেতে পারবি? তখন ছেলেটি বলছে, সে তো বড্ড শিশু, তার তো শিশু সুলভ মন, তার তো মনে কোনো পাপ নেই। সে বলছে, কেন পারবো না, চলো না, আজকেই যাওয়ার পথে আমি জঙ্গলে মধুসূদন দাদাকে আবার ডাকবো, আমার সাথে তো রোজ গল্প করে গো। পণ্ডিত মশাই ছেলেটির সঙ্গে রওনা দিলেন পাঠশালা থেকে ফেরার পথে। তো বললে, কই, ডাক তোর মধুসূদন দাদাকে। ছেলেটি প্রাণপণ ডাকছে, মধুসূদন দাদা এসো, দেখো তোমার দই সবাই মিলে পেট পুড়ে খেয়েছে, তুমি যেরকম বলেছিলে, আর আমার পণ্ডিত মশাই তোমার সঙ্গে দেখা করতে এসেছেন গো, দেখা করতে এসেছেন। তো মধুসূদন দাদা আর এলেন না। ছেলেটি বড্ড কাঁদতে শুরু করলো, বলল, তুমি বিশ্বাস করো পণ্ডিত মশাই, আমার মধুসূদন দাদা আছে গো। মশাই বললে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, আসলে আমি সঙ্গে এসেছি তো, তাই তোর মধুসূদন দাদা এলেন না এখানে। তুই যে শিশু, তোর মধ্যেই তো ঈশ্বর বিরাজ করেন, তাই তোর মধুসূদন দাদা তোকে দেখা দেয়, আমার মতো পাপের শরীরে তিনি দেখা দেবেন না রে। যা, কালকে আবার পাঠশালায় আসিস। এই ছিল মধুসূদন দাদার গল্প। তো আপনারা কি বুঝলেন? যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারলেন, মধুসূদন দাদা আর কেউ নন, আসলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোপাল রূপে কখনো পূজিত হন, কখনো কৃষ্ণ রূপে পূজিত হন। তো তিনি তো, তার তো ভিন্ন রূপ, বিভিন্ন রকম রূপে তিনি আসেন আমাদের ধরাধামে, আমাদেরকে ধরা দেন। তো এবার আপনার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কোন রূপে ধরা দিচ্ছেন সেটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। তাই কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বা কাউকে আন্ডারএস্টিমেট করবেন না। আমার গল্পটা যদি ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, আমি পরবর্তী ব্লগের জন্য তৈরি হই। ততক্ষণের জন্য আপনাদেরকে নমস্কার।